ছোট বেবি, তুমি কোথায় যাচ্ছ ঘুরু ঘুরু করতে? হুম, দেখো মা কই, কে কে যাচ্ছি আমরা? তুমি, আমি আর মা। চলো, মা তালা ফালা নিয়ে রেডি। চলো বেরাই, চলো। ছোট বেবি, ও ছোট বেবি, তুমি কোথায় করতে যাচ্ছ? হ্যাঁ, চলো যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যেরকমটা দেখলেন, আজকে আমরা সপরিবারে ঘুরতে যাচ্ছি। ঘুরতে ঠিক যাচ্ছি না, আমরা বাড়ির কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য আজকে ছুটি রয়েছে, তাই বেরিয়ে পড়েছি তিনজনে। আমাদের উদ্দেশ্য প্রথমে নিউ ব্যারাকপুর পৌঁছানো। আমরা টোটো ধরে নিউ ব্যারাকপুরেই যাচ্ছি। তো আমরা নিউ ব্যারাকপুর পৌঁছে গেছি। এবার আমরা রাস্তাটা পার হব, ওপারে যাব। ওপার থেকে আরেকটা টোটো নিতে হবে। আমাদের উদ্দেশ্য হবে মধ্যম স্টেশন। তো আমরা সেই রাস্তা পার হচ্ছি, ওপারে টোটো দাঁড়িয়ে থাকে। চারজন না হলে ছাড়ে না, তো দেখা যাক, দুজন তো আমরা আছি, আর দুজন কখন হয়। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মধ্যম স্টেশন। টোটোওয়ালা ভাই দাঁড়িয়ে আছে, যাবে বলছে। ঠিক আছে, চলো টোটোতে ওঠা যাক। এখন আমাদের ওয়েট করতে হবে, আর দুজন কখন হয়, হলেই টোটো ছেড়ে যাবে। তো বসি। টাকা না, ভয় লাগছে কেন দেখি? এদিকে দেখ। এই দেখ, ভয় লাগছে কেন? ভয় লাগছে তো? নো লেবি ভয় লাগছে, মুখ দেখানো। যদিও এতক্ষণ টোটো চড়েই নিউ ব্যারাকপুর অবধি আসলো, আবার এই নিউ ব্যারাকপুর থেকে স্টেশনে যাওয়ার টোটোটায় উঠেই ওনার একটু ভয় লেগে গেল। তাই জন্য আর কিছু কোনো দিকে দেখবে না, শুধু বাইরের দিকে তাকিয়ে থাকবে। আমার কোলে তো শক্ত হয়ে বসে রয়েছে, ওর মা কত কথা বলছে কিন্তু কিছুই শুনছে না। ওর এই প্রথম প্রথম একটু ভয় লাগে, টোটোতে উঠলেই যখন চলে তখন তার একটু বাদেই ও ইউজ টু হয়ে যায়, তারপরে আর কোনো কিছুই ভয় লাগে না, তখন এনজয় করতে থাকে। যেমন এখন ও এনজয় করছে এই বাইরের চারপাশে সবুজ গাছপালা, চলমান সব গাড়ি, সাইকেল, মোটর বাইক, সব কিছুই ও দেখছে। তো এইভাবে দেখতে দেখতে আমরা চলেছি স্টেশনের দিকে, ও এনজয় করছে। স্টেশনে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আমাদের উদ্দেশ্য এবার এটা ওটা খোঁজা। সারাশির এইগুলো পাল্টানো যায় না? জিজ্ঞেস করছি তাই, তাহলে আনবো। যায় কত পড়বে? কত পড়বে? তাহলে এটা পাল্টে নিলে আমারটা ভালো আছে, চলবে। এইটা না পুরো নড়বড়ে হয়ে গেছে, বুঝেছো তো? তাহলে তুমি যেদিনকে আসবে আমি দিয়ে দেবো, ঠিক আছে। পাল্টে নেবো, ঠিক আছে? এই দেখো টুপি, এগুলো বড়দের টুপি। ওই তো বেবি দেখো। কই বেবিদের টুপি? ও দেখো, এই বাচ্চাদের টুপিগুলো কত করে? 60 টাকা। দেখি একটা ওইগুলো, এর মাথায় হবে কি? এ দেখো ছোট বেবি, তোমার টুপি কেনা হচ্ছে। বড় হবে হয়েছে? দূর ও ও হবে না ওর। হবে না, নেবো না দাদা। না, ও ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেখছো না? ও আর এক ভয়ঙ্কর জিনিস। এরকমই দুষ্টু। একে দড়ি বাঁধা টুপি পাওয়া গেলে সেইটা পরানো যেতে পারে, আদারওয়াইজ কোনো কিছু রাখা পসিবল না। যেটাই ওর মাথায় দেব সেটাই ও নিয়ে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেবে। ও সব কিছু ছুঁড়ে ফেলে দিতে এক্সপার্ট। সে খাট থেকে জলের বোতল, ওষুধের শিশি সব ছুঁড়ে ফেলে দেবে। সিক্স সিটার যেরকম নিয়ে গেলাম কয়েকদিন আগে। এই পার্টিকুলার টেবিল ক্লথটা আমার খুব ভাল লেগেছিল। জানি না এটা আমি কখনো কিনে আমাদের টেবিলে ইউজ করতে পারবো কি না। তো দেখতে খুব সুন্দর, সামনেরটাও দেখতে ভালো, কিন্তু ওটা দেখতে বেশি ভালো ছিল। আমাদের টেবিলে অ্যাকচুয়ালি এত কিছু থাকে যে এটার সৌন্দর্যটা দেখানো যাবে না। তো ইন ফিউচার যদি কখনো আরও ভালো কোনো টেবিল ক্লথ নিতে পারি, তখন এগুলো আই মিন আরও কোনো ভালো যদি টেবিল নিতে পারি, তখন এই টেবিল ক্লথটা ডেফিনেটলি আমি কিনে নিয়ে যাব।
এখন আমরা চলেছি ছেলের কোনো ছোটোখাটো সুতির হালকা জামা গরমের জন্য যদি পাই সেটা, আর আর চাদর ফাদর এই সমস্ত কিছু, বিছনার চাদর, বালিশের ওয়ার, এইসব কিছু কেনার আমাদের উদ্দেশ্য। তো মমতা আমাকে বলছিল যে মোমো খাও, আমি বললাম যে না, মোমো এখন খাবো না, পরে দেখছি। এই দাদার কাছ থেকে মমতা আমাকে একটা ট্র্যাক স্যুট কিনে দিল, ট্র্যাক স্যুট না অ্যাকচুয়ালি কার্গো। তো এটা আমার পাওনা হয়ে গেল। এবার আমরা খুঁজতে চলেছি ছেলের কোথায় জামা প্যান্ট পাওয়া যায়। সামনে একটা জায়গায় পেলামও, সেখান থেকে আমরা কিনে নিয়ে আরও সামনে যাচ্ছি। এবার আমাদের পেটে লাগছে একটু একটু খিদে, আর কয়েকটা গোপালের জামাও কিনে হয়েছিল। আমাদের কেনাকাটা অলমোস্ট শেষ। আমরা কয়েকটা বালিশের ওয়ার কিনবো, আর খিদে খিদে পাচ্ছে, একটু খাবো, খেয়ে দে এবার ব্যাক টু হোম। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই দোকানটার থেকে আমরা চিকেনের একটা আইটেম খেলাম আর একটা ডিমের আইটেম খেলাম, পেট ভরে গেল। তারপরে এখান থেকে আমরা সিধা রওনা দিলাম ভ্যান নেয়ার জন্য। মাঝখানে একটা জায়গায় আমরা লস্যি খেয়েছি, কিন্তু সেটা এত ভিড়ভাট্টা যে আমরা আর সেটার ভিডিও করতে পারিনি, খুব ভিড় ছিল লস্যির জায়গায়। এবার ব্যাক টু হোম। ঘোরাঘুরি শেষ, বাড়ি যাবো। ছোট বেবি কি করছে? গান করছে। এই যে গান করতে করতে আনন্দের সহকারে বাড়ি যাচ্ছে, ভ্যানে বসেছে আজকে। আবার নাচতে হবে, এত আনন্দ। আসার সময় তো ভয় লাগছিল, এখন নাচছিস কি করে? অনেকগুলো জামা কিনেছে না, তাই আনন্দে নাচছে।